এবারে ২০২৬ বিশ্বকাপে এমন এক ঘটনা নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যেখানে খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিসা, সীমান্ত রাজনীতি এবং আয়োজক দেশের সিদ্ধান্ত। ইরানের জাতীয় দল টিম মেল্লিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি অনেকের কাছেই শুধু একটি ফুটবল ইস্যু নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা অন্য দলগুলোর মতো স্বাভাবিক পরিবেশে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা ও অভিবাসন নীতির বিষয়টি সামনে আনা হয়েছে। আর পুরো বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইরান দলকে ঘিরে ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দলের কয়েকজন কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফ সময়মতো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। এর ফলে ইরানের প্রস্তুতি পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি ছিল দলের জন্য যে লজিস্টিক ও প্রশাসনিক সহায়তা প্রয়োজন তার একটি অংশ তারা পাননি। বিশেষ করে কোচিং স্টাফ, বিশ্লেষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতি প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলে তারা অভিযোগ করে। আরেকটি বড় বিষয় ছিল অনুশীলন ক্যাম্প। স্বাভাবিকভাবে দলগুলো বিশ্বকাপের ভেন্যুর কাছাকাছি গিয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইরানকে শেষ পর্যন্ত মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় বেস ক্যাম্প করতে হয়। এরপর প্রতিটি ম্যাচের আগে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে খেলতে হতো। ম্যাচ শেষ হওয়ার পর আবার ফিরে যেতে হতো মেক্সিকোতে। ক্রীড়া বিশ্লেষকদের একটি অংশের মতে এ ধরনের যাতায়াত একজন খেলোয়াড়ের শারীরিক পুনরুদ্ধার, বিশ্রাম এবং ম্যাচ প্রস্তুতির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষকে দোষারোপ করেনি। ইরানের অধিনায়ক ও কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে হতাশার কথাও জানান। তাদের বক্তব্য ছিল, দীর্ঘ সময় ধরে দেশের ভেতরে নানা চাপ সামলে বিশ্বকাপে এলেও এখানে এসেও স্বাভাবিক পরিবেশ তারা পায়নি। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বিশ্বকাপ চলাকালে ইরান দলের ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের শুভকামনা জানান এবং তাদের ভালো খেলার জন্য উৎসাহ দেন। তবে সমালোচকদের প্রশ্ন ছিল অন্য জায়গায়। অনেকের মতে শুধু শুভেচ্ছা জানানোই যথেষ্ট নয়। যদি কোনো অংশগ্রহণকারী দল বাস্তবেই ভিসা বা প্রস্তুতি নিয়ে সমস্যার মুখোমুখি হয়ে থাকে, তাহলে সেই বিষয়েও ফিফার আরও সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল। অবশ্য ফিফা প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেনি যাতে বোঝা যায় তারা আয়োজক দেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ভিন্ন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও অভিবাসন নীতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। তাদের বক্তব্য অনুযায়ী সব ধরনের ভিসা প্রক্রিয়ার নিজস্ব আইনি কাঠামো ও নিরাপত্তা যাচাইয়ের ভিত্তিতে প্রচালিত হয়েছে। অর্থাৎ একদিকে ইরানের অভিযোগ তারা সমান সুযোগ পায়নি, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিজস্ব নিয়ম অনুসরণ করেছে। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন শুরু করে, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজক দেশের নিরাপত্তা নীতি আর অংশগ্রহণকারী দেশগুলোর সমান সুযোগ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা উচিত? তবে এত সব বিতর্কের পরও ইরান মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। প্রতিটি ম্যাচে তারা লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু গ্রুপ পর্বের শেষের দিকে যা ঘটেছিল সেটি এই বিশ্বকাপে তাদের যাত্রাকে সবচেয়ে নাটকীয় ও আবেগঘন অধ্যায়ে পরিণত করে। বিশ্বকাপের শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরও ইরান মাঠে হাল ছাড়েনি, বরং খেলোয়াড়রা চেষ্টা করেছেন সব বিতর্ককে মাঠের বাইরে রেখে নিজেদের ফুটবল দিয়েই জবাব দিতে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচেই ইরান কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেছে। অনেক ফুটবল বিশ্লেষকদের মতে দলটির পারফরমেন্সে আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতার অভাব ছিল না। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে শুধু নিজের ম্যাচ ভালো খেললেই হয় না, অনেক সময় অন্য ম্যাচেরও ফল ভাগ্য নির্ধারণ করে দেয়। গ্রুপ পর্বের শেষ দিকে ঠিক এমন পরিস্থিতির মুখেই পড়ে ইরান। তাদের পরবর্তী পর্বে যাওয়ার আশা তখন নির্ভর করছিল আরেকটি ম্যাচের ফলাফলের ওপর। দলের খেলোয়াড়রা মেক্সিকোর তিজুয়ানায় নিজেদের হোটেলে বসে টেলিভিশনের পর্দায় সেই ম্যাচ দেখছিলেন। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অপেক্ষা চলছিল হয়তো একটি গোল কিংবা একটি ফলাফলই বদলে দিতে পারে পুরো হিসাব। ম্যাচের শেষ দিকে যখন কাঙ্ক্ষিত ফলের সম্ভাবনা তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ইরান শিবিরে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু ফুটবল যে কতটা অনিশ্চয়তার খেলা সেটি আবারও প্রমাণিত হয় কয়েক মিনিটের মধ্যেই। ইনজুরি সময় ম্যাচের ফল পাল্টে যায়, আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় ফল নিশ্চিত হওয়ার পর অনেক ইরানি ফুটবলার গভীর হতাশায় ভেঙে পড়েন। কেউ চুপচাপ বসেছিলেন, কেউ আবার চোখের জল লুকানোর চেষ্টা করছিলেন, কারণ তাদের কাছে এটি শুধু একটি ম্যাচ হারার কষ্ট ছিল না, পুরো টুর্নামেন্ট জুড়ে নানা বাধা পেরিয়ে আসার পর এমন বিদায় মানাও ছিল আরও কঠিন। এরপর শুরু হয় নতুন বিতর্ক।
ইরানের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বক্তব্য ছিল, যদি তারা অন্য দলগুলোর মতো একই ধরনের প্রস্তুতির সুযোগ পেতেন তাহলে ফল ভিন্নও হতে পারত। তবে এটি তাদের মূল্যায়ন এবং অভিযোগ। ফিফা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো সিদ্ধান্ত দেয়নি যে ইরান বৈষম্যের শিকার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই অটল থাকে। তারা জানায়, নিরাপত্তা এবং অভিবাসন নীতি অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো দেশের জন্য আলাদা নিয়ম প্রয়োগ করা হয়নি। ফলে পুরো বিষয়টি কেবল ফুটবলের আলোচনা না থেকে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং ক্রীড়া প্রশাসনের আলোচনাও জায়গা করে নেয়। ইরানের বিশ্বকাপ যাত্রা শেষ হবার পর আরেকটি বিষয় বেশ আলোচিত হয়। তিজুয়ানায় অবস্থানকালে স্থানীয় মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছিল ইরান দল, সেটির জন্য খেলোয়াড়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ের আগে তারা একটি ধন্যবাদ বার্তাও রেখে যান। সেখানে আতিথেয়তা, সম্মান এবং মানবিক আচরণের প্রশংসা করা হয়। এই ঘটনাটি অনেকের নজর কেড়েছিল, কারণ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের আচরণ যে ভিন্ন হতে পারে সেটির একটি উদাহরণ হিসেবেই অনেকে বিষয়টি দেখছেন। সব মিলে 2026 বিশ্বকাপে ইরানের যাত্রা শুধু মাঠের ফলাফল নিয়ে মূল্যায়ন করা কঠিন। একদিকে ছিল ফুটবল, অন্যদিকে ছিল ভিসা, সীমান্ত, নিরাপত্তা, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো জটিল বিষয়। এই ঘটনা আবারও একটি পুরনো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে সব দল কি সত্যিই সমান পরিবেশ ও সমান সুযোগ পায়, নাকি কখনো কখনো মাঠের বাইরেও বাস্তবতা খেলায় বড় প্রভাব ফেলে? এই প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট রাখা, খেলাধুলার মূল চেতনা হলো সমান সুযোগ, ন্যায্য প্রতিযোগিতা এবং পারস্পরিক সম্মান। ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক আসরে এই মূল্যবোধ আরও শক্তভাবে নিশ্চিত করা গেলে সেটিই হবে বিশ্ব ফুটবলের জন্য সবচেয়ে ইতিবাচক বার্তা।